হচ্ছে এটা তো মানে বর্তমান সময়ের পার্থক্য। ডক্টর ইউনূস তার নামে যে মামলা সাজাচ্ছিল ক্ষমতা আসার পর সবগুলো তিনি প্রত্যাহার করে দিন। প্রত্যাহার করতে পারেন তার বিরুদ্ধে অস্বাভাবিক এবং অন্যায়ভাবে মামলা দেওয়া হয়েছে। কিন্তু রাজনৈতিক দলের নেতা কর্মীরা 17-18 বছরের যে গণতন্ত্রের সপক্ষে লড়াই করেছে তার প্রেক্ষিতে মামলার সাথে সাথে হাজার হাজার মামলা তাদের মধ্যে আছে, সেটা প্রত্যাহার করা হবে। আমি এই সবার মধ্যে দিয়ে এই মামলা দ্রুত প্রত্যাহার করার দাবি আসলে সময় যে কথাগুলো আগে বললাম সেটা যেমন হয়েছে আইন শৃঙ্খলা আমাদের কিছুই ছিল না, মানুষ কথা বলতে পারতো না। আমাদের নেতার জনাব তারেক এখনো আপনি রাস্তায় জড়িত মানুষ ভয় পাচ্ছে, বিপদাপন্ন একটু বেশি গেলে তার উপরে যে হত্যাকাণ্ড চিন্তায় গুলি করা হচ্ছে এটা তো মানে বর্তমান সময়ের পার্থক্য বলা যাচ্ছে না। আমি সরকারকে বলবো যে আমার দলের পক্ষ থেকেও মন্তব্য করেছেন দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া যদি না নেওয়া হয় তাহলে সরকার বন্ধুরা আজকে আমি বেশি কথা বলবো না, শুধু জমাতে শুধু এতটুকু বলে যায় এই দেশের সরকারের প্রতি যেমন জনগণ ভালোবাসা দেখায়, সমর্থন দেখায়, কিন্তু কাজের কাজ না করলে সমর্থন করবার পক্ষে মানুষ কিন্তু হিন্দু মাত্র সময় দেয়। সেই জন্য সরকারকে সতর্ক থাকতে হবে, দ্রুত ব্যবস্থা নিতে হবে, মানুষের খাবার দিতে হবে, মানুষের কাজের সংস্থান দিতে হবে। 40 লক্ষ তরুণ শিক্ষিত বেকার আমাদের, তারা এখনো পর্যন্ত একটা চাকরি পাইলে বা সম্ভাবনা এইরকম ভাবে ছোটবেলা একটা দেশ সীমান্তবর্তী অঞ্চলে প্রতিনিয়ত পার্শ্ববর্তী দেশ পূর্বে যেভাবে খুন করত, পূর্বে যেভাবে আমাদের সীমানামূলে ঢুকে এসে আমার মানুষের উপর অত্যাচার করত, এখনো সেই অত্যাচার এবং খুন করা হচ্ছে। কিন্তু সরকার যথাযথ ব্যবস্থা নিতে পারতেছে। আমরা সকল মানুষ সকল দেশের সাথে করতে চাই, কিন্তু দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে নিশ্চয় পারি নাই, ফারাক্কাই পারি নাই, এরকম 140 নদীতে চাপ দিয়েছে, পানি প্রস্তাব করে সেই পানি আমাদের আমরা ছাড়তে হবে। বন্ধুরা আসুন এই সংকটকে এই সরকারের উপরে আমরা চাপ দিয়েছি, কিন্তু এই সরকারের প্রতি আমাদের এখনো সমর্থন আছে, আমরা সমর্থন করছি। এই কারণে এই সরকার একটি ভালো নির্বাচন করবে, একটা ভালো নির্বাচন তারা করবে এবং করার মধ্য দিয়ে আমরা স্বস্তি এবং জনগণের সমর্থিত একটি সরকার খুঁজে পাই। সেই লক্ষ্যে আসলে আমরা ঐক্যবদ্ধ হই এবং